আমাদের দেশের সমস্যা কি জানেন? নফল নিয়ে মারামারি করে, ফরজ নিয়ে মারামারি। আপনার এলাকায় পাবেন মুর্শিদাবাদ, শবে বরাতে এলান হয় না হয় না? আসসালামু আলাইকুম, আগামী কাল শবে বরাত, মায়েরা ভোরে ভাত খাবেন, একটা রোজা হবে। আমি বলছি তুমি কেলানি খাবে। শবে বরাতের রোজা কেউ যদি না রাখে গুনাহ আছে? কথা বলে না? কোন বাপের বেটা মৌলবি যদি বলতে পারে গুনাহ আছে, আমি ইয়াসিন জীবনে আর মুর্শিদাবাদের মাটিতে কথা রাখবো না, গুনাহ না। শবে বরাতের নামাজ আমাদের মায়েরা কি বলে জানেন? আমাকে একজন ফোন করে গত বছর বলছে, হুজুর কি নিয়ত করবো? আমি তুই নিয়ত কর আমি মরবো। আমি জানি না, ওই নিয়ত আমার জানা নাই, তুই বুঝে লিগা। কষ্টের বিষয়। আচ্ছা বলুন তো, ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রমজান মাসের একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। অথচ রমজান মাসে এলান হয় মসজিদে ফজরের সময়, সাহরির সময়, আসসালামু আলাইকুম, ভাই মায়েরা বোনেরা উঠে পড়ুন, আপনারা সাহরি খান। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। এই এলান কোনোদিন হয় কোনো মসজিদে? হয় না। অথচ এই এলানটা হওয়া জরুরি যে একটা মুসলমান ইচ্ছাকৃত ভাবে কি করে রোজা ছাড়তে পারে। অথচ এরা মারামারি করে হালুয়া রুটি দিয়ে। আপনি দেখতে পাবেন হালুয়া রুটি দিয়ে মারামারি। গোটা ঘরের চারিদিকে মোমবাতি দিয়েছে। বুঝে মোমবাতি কেন? বলছে তোর দাদু কবর থেকে এলে হুঁজট খেয়ে পড়ে যাবে। যা বুঝে করগা। ফতোয়া কার? ফতোয়া হচ্ছে দাদি, দাদির ফতোয়া, না হলে খালার। এই ফতোয়া দিয়ে সমাজ শেষ করলে। শুধু তাই নয়, আমাদের দেশে কবরস্থানেও মোমবাতি দেয়, দেয় না? দেয় না? লাইট দেয়। বড় কষ্টের বিষয়। কেন? বলে কিছু গুটকাখোর আছে, ওরা কবর জিয়ারত করে। হাওড়া, হুগলি, 2 পরগনা, মেদিনীপুর, সারা রাত কিছু হারামখোর যুবক আছে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কলকাতা পুলিশকে সরকার বলে দেয়, আজ রাতে ওরা ইবাদত করবে, তোমরা কিছু বলো না। ইবাদত কোথা পাবে? হারামখোর গুটকা খাচ্ছে, দিয়ে কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে বের হলো, ও দাদু জান্নাতে ঢুকে গেল। হারামখোর জীবনে নামাজ পড়ে না, আর সারা রাত মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ফজরের সময় বলছে আমাদের হুজুর তো নামাজ পড়েনি, ঘুমাচ্ছিল। তুই কত পড়লি? বলে 80 রাকাত। 80 রাকাতের মধ্যে 0 রাকাতও আল্লাহর বারগাহে পৌঁছাবে। কেন? সারা রাত নামাজ পড়েছে। ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরা তখন বলছে আমরা সবাই পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালা। ওরা নাই, আবার আগামী বছর থেকে থাকবে। বড় কষ্ট লাগে। অনেকজন বলছে এই মৌলবীরা হালুয়া রুটি খেতে মানা করছে। কে বললে? আমার একটা জলসা বার করো, হালুয়া রুটি কালকে করে বানিয়ে খান, ভালো জিনিস, পরশু খান। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় বেদাত আর কিছু লেখে নিয়ে যায়। কোন বাপের বেটা মৌলবি যদি বলে না করতে হবে, তাকে স্টেজে নিয়ে আসুন, আমি দেখবো তাকে। সে খালি দলিল দিব, অবাক লাগে। এরা মারামারি করে এটা নিয়ে। আপনাকে দেখি, আপনারা জানেন মুর্শিদাবাদে হজ হয়? এরা জানেন মুর্শিদাবাদে হজ হয়, আপনারা মুর্শিদাবাদের জেলার লোক জানেন না। কোথায়? হাজারদুয়ারিতে। হ্যাঁ, ওই দেখবেন একটা তোপ রাখা আছে, আছে না? নাই, তোপটা মধ্যখানে মাঠে, ওই তোপের পাশে এক গম্বুজওয়ালা ঘর আছে। আমি একদিন মালদা থেকে জলসা করে সকালে এসে ঢুকেছি, ওই খুনিয়া পুকুরে মাদ্রাসায় জলসা ছিল। আমি বললাম ড্রাইভারকে চ, ওরা বললে ঢুকবো। আমি ঢুকবো। আমি মাঠে বসে রইলাম। আমি ঘাসের ওপরে বসে থাকি, হালকা হালকা শীত আছে, গ্রীষ্ম আছে। আমি বসলাম, তো বাইরে থেকে একদল মহিলা, হিন্দু মুসলিম সব ঘুরতে এসছে। তো ওখানকার যে গাইড আছে, সাথে একটা মেয়ে চাবিটা নিয়ে এলো, সাথে গাইড আছে। গেটটা খুললো, দরজাটা, আমি খালি বসে বসে দেখছি। তো আমি দেখলাম কি আছে, একবার দাঁড়িয়ে দেখি। তো আমি পেছনে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম সেখানে একটা ঢিপি করা আছে মাটি, তার উপর একটা চাদর আছে। সেই চাদরটার এক কোণে লেখা আছে ইয়া আলী, ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া ফাতেমা। মধ্যখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যখানে
ত্রিশূল গাঁথা আছে। ত্রিশূলটা কার? শিবের হাতে যে ত্রিশূলটা থাকে সেই ত্রিশূল গাঁথা আছে। শুনেন, এই গাইড তাদেরকে বলছে নবাব হজ করতে গিয়েছিলেন, ওখান থেকে মাটিটা এনেছে। যারা হজ করতে যেতে পারে না মোটামুটি এখানে এসে দর্শন করলে মোটামুটি হজ হয়ে যায়। তো আমি তাকে বললাম, ভাই তো এই যে হিন্দু মুসলিম সব ভাইরা যারা দর্শন করলো তা মোটামুটি এদের হজ হয়ে গেল নাকি? সে বলছে কোথায় বাড়ি? আমি সালাম মারবে আমাকে বর্ধমান বললে। আমরা মির্জাপুরে ঘর। সে আর সারা দেয় না, জানছে হাত দেওয়া যাবে না। আমি ঠিক বুঝে বলেছি, যদি বলতাম বর্ধমানে মাল আমাকে ধরতো, কি বুঝলেন? কিন্তু যেমনি মির্জাপুর বলেছি এক হাত পেঁচিয়ে গেছে। জানেন হারামখোর কত বড় নেমো খারাম? এই ভাষাটার দ্বারা আমার ঈমান চলে গেছে, কুফরি করেছে। এত বড় নেমো খারামি ভাষা। আপনাদের এই চৈত্র মাসে রোজা পড়েছে না পড়েনি? চৈত্র মাসে ফাল্গুন থেকে স্টার্ট, চৈত্র মাসে শেষ হবে রোজা। এই রোজার মাসে দেখবেন চৈত্র মাসের 7, 8, 9, 10 3 দিন 10 থেকে 12 তারিখ 7 থেকে 12 তারিখ পর্যন্ত পাথরচাবড়িতে ওরস হয়। মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা থেকে, বীরভূম থেকে হেঁটে লোকরা যাচ্ছে, বিশেষ করে মায়েরা। পা চলতে পারছে না। মা কোথায় যাচ্ছ মা? বাবা হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে পাথরচাবড়ি একটা হজের নেকি, মানে তোর হুজুরও মার খাবে তুইও খাবি। কত বড় নেমো খারাপ! সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। যতগুলো পৃথিবীর বড় বড় পাপ আছে এই মাজারের ওরসগুলোই হয়। আমাকে যারা বলছে মৌলবি এ পীর বিরোধী, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। আমি তোমার সিস্টেমের বিরুদ্ধের লোক, আমি পীর বিরোধী নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি আমি শ্রদ্ধা করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি শ্রদ্ধা করি। কিন্তু তুমি মিথ্যাচার করেছো। তোমরা ইসলাম সত্যের উপরে টিকে আছে, এরা মিথ্যা সাহারা নিয়েছে। ইসলাম একটা মানুষের কটা কবর হয়? কথা বলে না? একটা কবর হয়। অবাক হবে, হযরত হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্ত। কারবালাটা কোথায়? লালবাগে? তবে বহরমপুরে? বহরমপুরে কারবালা? বাগদাদে। কিন্তু তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে, তার মঞ্জিল মাটি কলকাতায়, তার মঞ্জিল মাটি খিদিরপুরে, তার মঞ্জিল মাটি 24 পরগনায়, তার মঞ্জিল মাটি খড়গপুরে, তার মঞ্জিল মাটি হলদিয়ায়, তার মঞ্জিল মাটি মালদায়, তার মঞ্জিল মাটি বীরভূমে। একটা মানুষের এতগুলো কবর কি করে হলো? কথাটা বুঝতে পারেননি? সব কবরগুলো মিথ্যা, একটা কবর সত্য, যেটা বাগদাদে যিনি শুয়ে আছেন, ঠিক কিনা? আর ইসলাম টিকে আছে, আল্লাহর কসম করে বলছি, সত্যর উপরে, মিথ্যার উপরে নয়। আর এরা মিথ্যাচার করেছে। আপনি বলুন, আপনার বাম মরে গেলে আপনি দোয়া করবেন না ড্যান্স করবেন? দোয়া করবেন। এরা বলছে হযরতে হোসেন চলে গেছে, বাজনা বাজিয়ে আন্ডার প্যান্ট পরে ড্যান্স কর। এই মুর্শিদাবাদ থেকে একটা টিম গেছিল আমাদের বর্ধমানে, আমি নাম করব না কোন গ্রামে, সে হারামখোররা গাল দিবে আবার আমার, ওই জন্য কোন এক গ্রামে গিয়েছিল। শুনেন, বলছেন মুর্শিদাবাদ থেকে একজন বাবা এসছেন, একজন বড় অলি এসছে বাবা, সে আগুনের ওপরে চলবে, কিন্তু মাল একদিনও নামাজ পড়ে না। বড় কষ্ট লাগে, নামাজ এক ওয়াক্ত পড়ে না, আগুনের ওপরে চলবে। কবে? মুহররমের দিনে। আমাকে বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে 2 রাকাত নফল। হারামখোর ফরজ নামাজ পড়ে না, আগুনের ওপরে 2 রাকাত নফল পড়বে। ভাবতে পেরেছেন কত বড় ভণ্ডামি? বড় কষ্ট লাগে। আমাকে একজন আমাদের গ্রামের ছেলে বন্ধু হয়, ইয়াসিন ভাই তোমরা কেমন হলে, তোমরা আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবে না? অমুক গ্রামে দেখে এলাম আগুনে। আমি শোন, আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে কখন জানিস? গাঁজা আর মদ খেলে তবে। কথাটা বুঝতে পারেন? এই যে কারেন্টের তারটা আছে, আমি যদি আপনাদেরকে বলি হরিহরপুরের মানুষদেরকে, বাবাজি আমি কত বড় ওলি, তোমরা কি দেখতে চাও? দিয়ে যদি বলি যে আমি কারেন্টের তারটা হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন সাহেব, সঙ্গে সঙ্গে এমন দিয়া দিবে আমার লাশটা যাবে বর্ধমান, ঠিক কিনা? ও চিনে না। আচ্ছা, কেউ সাপের গর্তে যদি বিসমিল্লাহ বলে হাত ভরে, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়াবে।
এ হারামখোর দিকে কে বুঝাবে? আগুনের ওপরে নামাজ পড়াটাই হচ্ছে পাপের কাজ। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কোন মৌলবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার একজন সাহাবীর যদি একটা দলিল দিতে পারে যে আল্লাহর নবী সাহাবীরা আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে, আমি জীবনে আর সমাজের বুকে কথা বলবো না।